একটা ছেলে ঘরে বসে গেম খেলছে, আপনি তাকে কি ভাববেন? হয়তো আপনি মনে মনে বলবেন সেই ছেলেটা হয়তো নিজের জীবন থেকে অনেকগুলো সময় নষ্ট করে ফেলছে, কিন্তু আপনি আদৌ জানেন না সেই ছেলেটার এই গেমস খেলার মধ্যে লুকিয়ে আছে $12,000 মানে 14 লক্ষেরও বেশি টাকার গল্প। বানিয়ে কোনো কিছুই বলছি না, লিকুইপিডিয়ার তথ্য মতে মইনুর রহমান মাহিদ, যাকে আপনারা RHK ব্লেড নামে চিনেন, সে এই পর্যন্ত মাত্র একটা মোবাইল গেম ফ্রি ফায়ার খেলে 14 লক্ষ টাকারও বেশি ইনকাম করেছে। অথচ ফ্রি ফায়ার বের হয়েছিল 2017 সালে এবং ক্ল্যাশ অফ ক্ল্যান্স 2013। আমি জানি না কেন জানি মানুষজন বলে যে একটা সময় নাকি ক্ল্যাশ অফ ক্ল্যান্স হাইপে ছিল, যেটা এখন আর নাই। অথচ আমি আমার ফ্রেন্ডসদের সাথে যখন বের হই তখন তাদের বেশিরভাগের মোবাইলেই ক্ল্যাশ অফ ক্ল্যান্সকে দেখতে পাই। পাবজি, ফ্রি ফায়ার অথবা যে কোনো ধরনের ব্যাটেল রয়্যাল গেমেরই একজন ই স্পোর্টস প্লেয়ার হতে গেলে আপনার প্রচুর পরিমাণে ভাগ্য থাকা লাগবে। শুধু যে আপনি 4-5 আঙ্গুল দিয়ে গেম খেলবেন আর কয়েকটা এনিমিকে কিল করেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে যাবেন, এই কথাটা অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য না ফ্রি ফায়ার এবং পাবজির মতো অধিকাংশ ব্যাটেল রয়্যাল গেমসের জন্য। অন্যদিকে যদি আপনি ক্ল্যাশ অফ ক্ল্যান্সের কথা চিন্তা করতে যান, তাহলে ওই সমস্ত গেম থেকে এইটার টুর্নামেন্ট সম্পূর্ণ ভিন্ন। ক্ল্যাশ অফ ক্ল্যান্সের ক্ষেত্রে আপনার লাক 0% ম্যাটার করে, কারণ ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতে হয় সম্পূর্ণ ব্রেইনের মাধ্যমে। টুর্নামেন্ট স্টার্ট হওয়ার আগে আপনি বেস দেখে যদি ব্রেইনের মধ্যে প্রপার ভাবে প্ল্যান করতে পারেন এবং সেই অনুযায়ী ট্রুপসগুলোকে জায়গা মতো ছাড়তে পারেন, তাহলে 100% চান্স যে আপনি সেই টুর্নামেন্টে বিজয় লাভ করবেন। আসেন এখন আসল কথা বলি যে বাংলাদেশে কেন ক্ল্যাশ অফ ক্ল্যান্সের টুর্নামেন্ট কেউ খেলতে চায় না বা পছন্দ করে না। আমরা বাঙালিরা জন্মগতভাবেই একটু অলস হয়ে থাকি, কঠিন ব্রেইনের কোনো কাজই আমরা কখনোই করতে চাই না। ক্ল্যাশ অফ ক্ল্যান্সের একটা টুর্নামেন্ট খেলতে যেই পরিমাণ ব্রেইন ব্যবহার করতে হয় তা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এর জন্যই ক্ল্যাশ অফ ক্ল্যান্সের টুর্নামেন্টগুলো বাংলাদেশে বেশি একটা জনপ্রিয় হয় না। না হলে হয়তো আজকে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের বিশ্ব মঞ্চে বাংলাদেশের হয়ে কোনো একটা টিম লড়তে যেত। এবং এখানেই স্বাগত হয় ক্ল্যাশ অফ ক্ল্যান্স বাংলাদেশ ই স্পোর্টস অর্গানাইজেশনের। কয়েকজন তরুণ একত্রিত হয়ে একটি টিম গঠন করে বাংলাদেশের জন্য বিশাল বড় একটা ক্ল্যাশ অফ ক্ল্যান্সের টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তারা তাদের প্রথম টুর্নামেন্টের প্রাইজ পুল রেখেছে 15,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 15,000 টাকা একটা আনঅফিসিয়াল টুর্নামেন্টের জন্য। এই টাকাটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, যেখানে তারা প্লেয়ারদের থেকে কোনো ধরনের এন্ট্রি ফিও নিবে না। বিশেষ করে আমি মনে করি বাংলাদেশের জন্য এইরকম একটা টুর্নামেন্টের অনেক বেশি দরকার ছিল, কারণ এছাড়া আমরা কোনোভাবেই ক্ল্যাশ অফ ক্ল্যান্সের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। ভাই বিশ্বাস করেন, আমিও চাই ক্ল্যাশ অফ ক্ল্যান্সের একটা ল্যান্ড বাংলাদেশেও হোক, যেখানে বাংলাদেশের সব ক্ল্যাশ অফ ক্ল্যান্স ইউটিউবাররা যাবে এবং আপনারাও আসবেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে এবং সবাই একসাথে গেমটাকে উপভোগ করব। এইটা অসম্ভব কিছুই না, কারণ ক্ল্যাশ অফ ক্ল্যান্স অনেক বড় গেম এবং বিশেষ করে বাংলাদেশে এটার জনপ্রিয়তা অনেক বেশি। সো যাই হোক, যারা কখনো টুর্নামেন্ট খেলেন নাই এবং টুর্নামেন্ট খেলতে পারেনও না, তারাও BCEOর আয়োজনিত এই টুর্নামেন্টে একবার অংশগ্রহণ করে দেখে আসবেন। এখানে আপনাদের জন্য অনেক বড় সুযোগ, কারণ এত বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে একটা টাকাও খরচ করতে হবে না, জাস্ট গিয়ে টুর্নামেন্টটা খেলবেন আর জিতে গেলে তো বিশাল একটা অ্যামাউন্ট পেয়েই যাবেন। যাই হোক, ওনাদের সবকিছু আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই টুর্নামেন্টের কিছু কাজে আমিও থাকতে পারি। সো দেখা হচ্ছে টুর্নামেন্টে আপনাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।